মোবাইলের আই ম্যানেজার কী কাজে লাগে আর এই আই ম্যানেজার দ্বারা কী কী হয় পুরোটাই আপনি জানতে পারবেন। বন্ধুরা, আপনার মোবাইলে যদি এই আই ম্যানেজার থাকে তো আই ম্যানেজারের দ্বারা কী কী হয় পুরোটাই আপনি জানতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে মোবাইলের যে আই ম্যানেজার, আসলে এই আই ম্যানেজার কী কাজে লাগে আর এই আই ম্যানেজারের দ্বারা আপনার মোবাইলটা কী কী হয় পুরোটাই আপনি জানতে পারবেন। তো সবার প্রথমে এই আই ম্যানেজারটা কোথায় পাবেন বন্ধুরা, আপনার মোবাইলে একবার খুঁজে নিতে হবে, অ্যাপসের ভেতরে আই ম্যানেজার পেয়ে যাবেন। অনেক মোবাইলে কী হয় ফোন ম্যানেজার বলেও থাকে, কিন্তু অনেক মোবাইলে কী হয় আই ম্যানেজার বলে থাকে। তো এই আই ম্যানেজারটাই ক্লিক করার সঙ্গে সঙ্গে কিছুটা এরকম ইন্টারফেস আসবে, আর এখানের ভেতরে আপনার মোবাইল যদি হিট হয় বা আপনার মোবাইল যদি ল্যাগ হয় বা আপনার মোবাইল যদি স্লো চলে বা আপনার মোবাইলে যদি কোনো 2 নম্বরের অ্যাপস থাকে বা আনলিগাল অ্যাপস থাকে, সেগুলো এখানে স্ক্যান করা যায়। মানে কী হয়, আপনার মোবাইলটা পুরো এই আই ম্যানেজার দ্বারা স্ক্যান হয় এবং আপনার মোবাইলটা সুরক্ষিত থাকে। তো সবার প্রথমে আপনাকে দেখে নিতে হবে কি আই ম্যানেজার অ্যাপসটি আপডেট চাইছে কিনা। তার সেটিংয়ে ক্লিক করার পর আই ম্যানেজারটাকে আপডেট করতে পারেন। এই সেটিংয়ে ক্লিক করে চেক ফর আপডেটস এইখানে ক্লিক করলে এখানে দেখিয়ে দেবে যে এটা আপডেট চাইছে কিনা, মানে এখানে আপডেট চাইছে। এই জন্য ডাউনলোড অ্যান্ড ইনস্টলে ক্লিক করার পর এই আই ম্যানেজার অ্যাপসটা আছে এটা আপডেট হবে, ডাউনলোড হওয়ার পর তারপরে ইনস্টল হবে। তারপরে কী হবে, আই ম্যানেজারের মধ্যে কোনো যদি নতুন ফিচার্স থাকে সেটাও এখানে দিয়ে দেবে। আপডেট যতক্ষণ না করবে ততক্ষণ আই ম্যানেজারের কোনো নতুন ফিচার্স এলে সেটা পাবেন না। তো নিতে হবে যদি আপডেট চায়। তারপরে আপনাকে কী হতে হবে, আই ম্যানেজার যখনই আপনি ওপেন করবেন তো কিছুটা এরকম ইন্টারফেস দেখাবে। তারপরে আপনি কী করবেন, এখানে দেখুন এখানে একটা বিষয় আপনাকে আমি দেখাবো, তো ভিডিওটি স্কিপ করবেন না বন্ধুরা। তো দেখুন এখানে অপটিমাইজ মানে কী হচ্ছে, আপনার যে মোবাইলে যদি কোনো ভাইরাস থাকে বা আপনার মোবাইলে কোনো যদি সেন্সার কাজ না করে বা আপনার মোবাইলে কোনো অ্যাপস যদি 2 নম্বরই করার চেষ্টা করে, তো এই আই ম্যানেজার এখানে সবার উপরে যে অপটিমাইজেশন এইখানে ক্লিক করলে এখানে স্ক্যান করে দেখিয়ে দেবে যেখানে আমার এখানে কোনো ভাইরাস নেই বা এখানে কোনো এমন কোনো 2 নম্বরই অ্যাপস নেই, এখানে বলে দিয়েছে। তারপরে আপনাকে কী করতে হবে, এখানে আরও অপশান আছে, যেমন এখানে দেখুন সিকিউরিটি স্ক্যানে কী হয়, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কী হবে, আপনার যে মোবাইলের সিকিউরিটির মতন অনেকগুলো অ্যাপস থাকে, যেমন আপনার ব্যাঙ্কিং রিলেটিভ হয় বা আপনার পেমেন্ট রিলেটিভ বা আপনার কোনো প্রোডাক্ট রিলেটিভ অ্যাপস এমন থাকে যেখানে সেফটি থাকা খুবই জরুরি। তো ওই রকম যদি আপনার মোবাইলে কোনো ফ্রড রিলেটিভ অ্যাপস ইনস্টল হয়ে থাকে আর আপনি জানেন না, তো এখানে স্ক্যান করে বলে দেবে, ঠিক আছে। তো এখানে আমার কোনো নেই, ঠিক আছে, 2 নম্বরে কোনো অ্যাপস নেই, এই জন্য আমি স্ক্যান করে নিয়েছি। আর এই আই ম্যানেজারে এসে আপনাকে প্রতি সপ্তাহে একবার করে স্ক্যান করে রাখলে বা আমি যেই সব কাজ দেখাবো এইসব করে রাখলে আপনার মোবাইলে কোনো যে হিটিং ইস্যু বা প্রবলেম কিছু আসবে না। তারপরে এখানে দেখুন পেজ ক্লিন বলে একটি অপশান আছে, দেখুন পেজ ক্লিন আপ। এখানে কি হয়, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যত যে স্টোরেজ আছে, চাইলে আপনার মোবাইলে 64 জিবি হোক বা 128 জিবি বা 256 জিবি বা 512 জিবি বা 1 টিবি, যত স্টোরেজই থাকুক না কেন, এখানে এসে যতক্ষণ না আপনি স্ক্যান করে পেশাব খালি না করলে আপনার মোবাইলের স্টোরেজ ফুল দেখাবে। চাইলে আপনি যত ভিডিও ফটো ডিলিট করে দিন না কেন, কারণ এখানে তাও দেখাবে এখানে আপনার ফুল আছে। কারণ যেই সব ভিডিও ফটো আপনি ডিলিট করে দেন ওগুলোও চাইলে আপনি রিকভার করতে পারেন বা আপনার মোবাইলের এক কোণে পড়ে থাকে কিন্তু আপনার গ্যালারিতে দেখা না, কিন্তু এইখানে এসে আপনি ক্লিন করে দিলে, মানে এখানে একবার স্ক্যান করে নিলে এখানে দেখিয়ে দেবে যে আপনার কত জিবি যে স্টোরেজটা এখনও নিয়ে রেখেছে কিন্তু সেগুলো ডিলিট হয়নি। যেমন কি এখানে দেখুন, এখানে দেখাচ্ছে 1.47 জিবি, যেটা এখনও আমি ক্লিন করতে পারবো আর আমার স্টোরেজটা খালি হয়ে যাবে। আর তার নিচে এখানে দেখুন রিসেন্ট ডিলেটেড অ্যান্ড অ্যালবামস, মানে আপনি কোনো এমন ফটো ভিডিও ডিলিট করে দিয়েছেন কিন্তু এখানে ডিলিট হয় না। যেমন এখানে দেখুন আমি ডিলিট করে দিয়েছি কিন্তু এগুলো এখনও ডিলিট হয়নি, এখানে শুধু টেম্পোরারি ডিলিট হয়েছে, পার্মানেন্ট ডিলিট হয়নি। তো তার জন্য আপনাকে কী করতে হবে, সবার প্রথমে এখানে ক্লিন আপ অলে ক্লিক করতে হবে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, মোবাইলটা ক্লিন হয়ে যাবে। তারপরে আপনাকে আরও একটা জিনিস করতে হবে, যেটা হচ্ছে আপনাকে রিসেন্ট ডিলেট ইন অ্যালবামস এইখানে ক্লিক করতে হবে। আগে এখানে দেখুন 1.47 জিবি আমার ক্লিন হয়ে গেছে, এরপর আমি রিসেন্ট ডিলেট ইন অ্যালবাম এইখানে ক্লিক করে দিই, কারণ আমার যেসব ডিলেটেড ফটো ভিডিও সেগুলোও ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এবার এখানে রিসেন্ট অ্যাপ ইউজ এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যেসব অ্যাপসগুলো ব্যবহার করছেন কিন্তু ডেটা নিয়ে রেখেছেন, সেগুলোকেও আপনি ক্লিন করতে পারবেন, কিন্তু আপনার পার্সোনাল কোনো ডেটা ডিলিট হবে না। এখানেও আপনি ক্লিন আপে ক্লিক করে যেসব অ্যাপস আপনি ব্যবহার করেন না সেসব অ্যাপসে সিলেক্ট করে আপনি এখানে আনইনস্টল করতে পারেন, যার দ্বারা কী হবে আপনার মোবাইলটা আরও খালি থাকবে আর কোনো ল্যাগ করবে না। তার নিচে আপনি হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন, যে হোয়াটসঅ্যাপ এত এমবি নিয়ে রেখেছে টেম্পোরারি ফাইল বা যেটা হচ্ছে মানে যেসব আনডিফাইড পেজ নিয়ে রাখে না সেই সব, এগুলো ক্লিন করতে পারেন। আপনার ফটো ডকুমেন্ট, ঠিক আছে। অ্যাপস ক্লিনাম এখানে ক্লিক করে আপনি অ্যাপসের যে 806 এমবি নিয়ে রেখেছে ফেসবুক, কারণ আমি ফেসবুকে বেশি ভিডিও দেখি, এই জন্য এই 806 এমবি নিয়ে রেখেছে, তার জন্য আমি চাইলেও এটা আনইনস্টল করতে পারেন বা এমন কোনো অ্যাপস যেগুলো আপনি চান না সেগুলো আনইনস্টল করতে পারেন। তো এখানে ক্লিনাম পেজে তো দেখে আমি অনেকটাই স্টোরেজ খালি করে নিয়েছি।
তারপর এখানে একটি অপশান পেয়ে যাবেন, এই টুলসে যদি ক্লিক করেন মানে অল টুলস পেয়ে যাবে। এখানে অনেক কিছু অপশান আছে, যেমন ফাইল ইনক্রিপ্টেশন, মানে কী হচ্ছে যে মানে কিছু কিছু অ্যাপসকে আপনি লক লাগিয়ে রাখতে পারেন, ঠিক আছে। আপনি যদি চান এর বিষয়ে আমি একটা প্রপার ভিডিও বানিয়ে দেবো, তার জন্য আপনাকে কমেন্ট করতে হবে। এবার দেখুন পেমেন্ট সেভ, এখানে ক্লিক করলে যেসব পেমেন্ট রিলেটিভ অ্যাপস হোক সেগুলো সেভ আছে কিনা আপনি চেক করতে পারেন। তারপরে এখানে দেখুন অ্যাপ ক্লোন, মানে যে কোনো অ্যাপসকে আপনি দুটো বানাতে পারবেন, যেমন ফেসবুককে চাইলে আপনি দুটো অ্যাপস বানাতে পারেন বা হোয়াটসঅ্যাপকে চাইলে আপনি দুটো অ্যাপস বানাতে পারেন। এরপর আছে ওয়াইফাই নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করলে আপনি চাইলে কোন অ্যাপসকে নেট দিবে আর কোন অ্যাপসকে নেট দেবেন না ওইটা আপনি এখানে সিলেক্ট করতে পারেন। তারপরে আছে ফোন কুলিং, যদি আপনার মোবাইল প্রচুর গরম হয় একটু ব্যবহার করার পর আপনি এখানে এসে ওয়ান ক্লিকে আপনার মোবাইলটার টেম্পারেচার নর্মাল করতে পারেন, মানে যদি প্রচুর হিটিং হয়ে যায় তো এখানে কুল ডাউনে ক্লিক করলে আপনার মোবাইলটা যে কুলিং ফিচার্সটা অন হয়ে যাবে আর আপনার মোবাইলটা খুব তাড়াতাড়ি এখানে ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আছে নেটওয়ার্ক স্পিড টেস্টিং, মানে আপনার মোবাইলে যে নেটওয়ার্ক স্পিড হয় ওটা কেমন দিচ্ছে এখানে আপনি স্পিডটাকে টেস্ট করতে পারেন। এখানে স্টার্টিংয়ে ক্লিক করলে আপনার যে মোবাইলের যে ওয়াইফাইতে কানেক্ট থাকুক বা মোবাইল ডেটাতে কানেক্ট থাকুক কীভাবে স্পিড দিচ্ছে ওইটা আপনি মাপতে পারেন, ঠিক আছে। এরপর আছে ব্যাটারি ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করার পর আপনার মোবাইলের যে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমটা সেটিংটা আপনি করতে পারেন, বা আলট্রা গেম মোডে আপনি গেম সেটিং করতে পারেন, বা ইজি শেয়ারে ক্লিক করে আপনি আপনার ফাইল ট্রান্সফার করতে পারেন, বা ডেটা ব্যাকআপে ক্লিক করে আপনার মোবাইলের যে ডেটা আছে ওইটা ব্যাকআপ করে রাখতে পারেন। তো এই হলো আপনার আই ম্যানেজারের সেটিং। আই ম্যানেজার বেশিরভাগ লোক ব্যবহার করে যে মোবাইলটা ক্লিন রাখার জন্য, আর আই ম্যানেজারটা ব্যবহার করে মোবাইলটা যাতে আরও এইভাবে আপনি আই ম্যানেজারটাই ব্যবহার করতে পারেন। তো ভিডিওটি কেমন লেগেছে জরুর কমেন্টে বলবেন। এরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ বাই।